Everybody, hope you all are fine. Open your English grammar book at page number 11. আজকে আমরা নেমস অফ প্লেসেস শিখব। আমরা আগের দিন নেমিং ওয়ার্ডস শিখেছি। আমরা দেখেছি নেমিং ওয়ার্ডগুলো কোনো প্লেস বা কোনো পার্সন বা কোনো থিংসের নাম বোঝায়। আজকে আমরা এরকম প্লেসের নাম কিছু এখানে শিখব। দেখো, অল প্লেসেস হ্যাভ নেমস। প্রত্যেকটা জায়গার, প্লেস মানে কি জায়গা বা স্থান, প্রত্যেকটা জায়গা বা স্থানের নাম আছে। যেমন আমরা বাড়িতে থাকি, তার নাম বাড়ি। যেখানে আমরা পড়াশোনা করতে যাই তার নাম স্কুল। যেখানে আমরা সবজি কিনতে যাই, জামা কাপড় কিনতে যাই, তার নাম মার্কেট। এরকম প্রত্যেকটা জায়গার একটা করে নাম আছে। এগুলোই হচ্ছে নেমস অফ প্লেসেস। দেখো, এই প্লেসটার নাম কি? হাউস, তাই তো, বাড়ি এটা একটা। তারপর কি আছে দেখো, এক্সাম্পলস লেখা আছে। উই লিভ ইন আ হাউস, আমরা বাড়িতে থাকি। তাহলে আমরা যেখানে থাকি সেই জায়গাটার নাম কি? বাড়ি বা হাউস। উই প্লে ইন আ পার্ক, আমরা পার্কে খেলা করি। তাহলে আমরা যে জায়গাটায় খেলা করি সেই জায়গাটা বা প্লেসটার নাম কি? পার্ক। টিক দ্য কারেক্ট ওয়ান, সঠিকটায় টিক দিতে বলেছে। হোয়েন ইউ গো টু প্লে ইন দ্য পার্ক, হোয়েন ইউ গো টু, যখন তুমি যাও, টু প্লে খেলতে, ইন দ্য পার্ক পার্কে, ডু ইউ থ্রো রাবিশ ইন দ্য ডাস্টবিন, ডু ইউ থ্রো তুমি কি ছুঁড়ে ফেলো, রাবিশ মানে আবর্জনা বা ময়লা, ইন দ্য ডাস্টবিন ডাস্টবিনে, ইয়েস অর নো। এটা সবসময় ইয়েস হওয়ার কথা, তাই তো। পার্কে এখানে ওখানে ময়লা ফেললে পার্কটা নোংরা হয়ে যাবে, সেখানে খুব খারাপ দেখতেও হবে আর খেলতেও অসুবিধা হবে আর নোংরাগুলো থেকে আমাদের অসুখ বিসুখও হবে। তাই রাবিশ সবসময় আমাদের ডাস্টবিনে ফেলার কথা, কখনোই পার্কে নয়। তাহলে হ্যাঁ, আমরা ডাস্টবিনেই ফেলবো, তাই তো। তাহলে ফেলোও নিশ্চয়ই, তাহলে ইয়েস লিখবে, টিক দেবে ইয়েসের পাশে। এরপর কি আছে? রেকগনাইজ অ্যান্ড নেম দিস প্লেসেস। রেকগনাইজ অর্থাৎ এগুলোকে তোমায় দেখে চিহ্নিত করতে হবে, তোমায় দেখে চিনতে হবে ছবিটা কিসের। অ্যান্ড নেম দিস প্লেসেস, এবং এই জায়গাগুলোর নাম তোমাদের লিখতে হবে। দেখো নিচে বক্স দেওয়া আছে, এখানে প্রত্যেকটা ছবি দেখে সেটা কোন জায়গা সেটা তোমাদের লিখতে হবে। এখানে দেখো একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, তাহলে এটা নিশ্চয়ই হসপিটাল, তাহলে এখানে আমরা হসপিটাল লিখব। এটা কি? একটা লোক দাঁড়িয়ে আছে, বসার জায়গা করা আছে, বাস আসছে রাস্তার ধার, তাহলে নিশ্চয়ই এটা বাস স্টপ, তাহলে এই প্লেসটার নাম কি? বাস স্টপ। এটা এটা একটা পুজো করার জায়গা, তাহলে এটা টেম্পল। এটা কি? স্কুল, দেখো এখানে লেখা রয়েছে, তাই তো, স্কুল, তাহলে স্কুল এটা এই জায়গাটার নাম। এই প্লেসটার নাম কি? এখানে দেখো সবাই জিনিসপত্র বিক্রি করছে, কেউ কেউ কিনছে, তাহলে এটা মার্কেট। এই প্লেসটার নাম কি বলো তো? তোমরা সবাই জানো, তাই তো, এটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে কি করেন? বাড়ির বড়রা রান্নাবান্না করেন, ছোটদের জন্য, বড়দের জন্য, সবার জন্য, তাই তো, সব ফ্যামিলি মেম্বারদের জন্য। তাহলে এটা হচ্ছে কিচেন বা রান্নাঘর, এই প্লেসটার নাম কিচেন। এরপর দেখো, এটা হচ্ছে একটা বড় মাঠ, এই ধারে ধারে বসে খেলা দেখার ব্যবস্থা করা আছে। এই মাঠে খেলা হয়, এখানে বসে দর্শকরা দেখেন, আর চারিদিকে বড় বড় লাইট লাগানো আছে উঁচু উঁচু। এটাকে বলে স্টেডিয়াম। কি বলে? স্টেডিয়াম। এটা কি বলো তো? দেখো এখানে মল লেখা আছে, একটা অনেক বড় বিল্ডিং দেখা যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা শপিং মল। এখানে সবাই কেনাকাটা করতে যায়, মুভি দেখতে, খেতে যায়, তাহলে এটা শপিং মল। ঠিক আছে? এইভাবে তোমরা এগুলো সুন্দর করে তোমাদের বইতে পেন্সিল দিয়ে লিখে ফেলবে আর স্পেলিংগুলো আর নামগুলো মনে রাখবে। এরপর বি কি আছে? পুট আ টিক এগেনস্ট দ্য রাইট প্লেস শোন ইন দ্য পিকচার। বলছে পুট আ টিক, কী করতে হবে? এই বক্সগুলোর মধ্যে টিক দিতে হবে যেটা সঠিক হবে। যে জায়গার ছবিটা দেওয়া আছে সেটার ছাড়াও আরও অনেকগুলো নাম লেখা আছে পাশে, দেখো, যেটা সঠিক নাম হবে এই প্লেসটার, সেই নেমটার পাশে আমাদের টিক দিতে হবে। এটা কি? হাউস, বাড়ি, সব, দোকান, না গার্ডেন, বাগান? এটা তো সব দেখাই যাচ্ছে, বিক্রি করছেন কেউ, বয়ামে কিছু রয়েছে, তাহলে এটা সব। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, কতগুলো অ্যানিমাল, এলিফ্যান্ট, জিরাফ, লায়ন, সবাই একটা পাঁচিল ঘেরা জায়গার ভেতর। এখানে জু লেখা আছে, জু তো লেখাই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই জায়গাটার নাম কি? জু, চিড়িয়াখানা। এটা মার্কেটও নয়, হসপিটালও নয়। এইভাবে তোমরা এগুলো সুন্দর করে তোমাদের বইতে করে ফেলবে। আর এখানে তোমরা যে প্লেসগুলোর নেম শিখলে, সেই প্লেসগুলোর নেম ছাড়াও তোমরা নিজেরা আরও অনেকগুলো করে প্লেসের নেম ভাবতে চেষ্টা করবে, বা বন্ধুদের, বাড়িতে বাবা মাদেরকে বলবে এর বাইরে কোন কোন প্লেসের নেম আরও তোমরা বলতে পারছো দেখো তো। এরকম করে তোমরা অনেক প্লেসের নাম শিখে যাবে। সবাই ভালো থাকবে, বাই।